কল্পনা করুন এমন একটি দেশ যেখানে আপনার একদিকে পশ্চিমা দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র আর অন্যদিকে মুসলিম বিশ্বের জোরালো দাবি। এখন এই দুটি শক্তির মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা কতটা কঠিন কাজ তা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। আর জেনে বুঝেই আপনাকে নিতে হচ্ছে সেই চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে, কোন সেই দেশ যাদের মোকাবেলা করতে হচ্ছে এরকম কঠিন চ্যালেঞ্জ? মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান, যে দেশটিকে চলতে হচ্ছে এমনই এক কঠিন পথে। যদিও বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হিসেবে তাদের দায়িত্ব ছিল ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে তারা। কেনই বা এই অদ্ভুত কৌশলগত পরিবর্তন? কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। পুরো বিশ্বের মনোযোগ এখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দিকে। আর এই পরিস্থিতিতে মুসলিম প্রধান আরব দেশ জর্ডানের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রেখেছিল জর্ডান। যদিও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন তারা নিজের দেশকে রক্ষার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছেন, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। কিন্তু জর্ডানের এই বিবৃতি অনেকের কাছে ভারসাম্য রক্ষার কৌশল হিসেবেই মনে হয়েছে। জর্ডান চায় না হামাস, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে ক্রসফায়ারে পড়তে, কারণ পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্কও একেবারে খারাপ নয়। জর্ডান ও ইসরায়েলের সম্পর্ক কি তাহলে বন্ধুত্ব নাকি কৌশলগত? সে প্রশ্নের উত্তর পেতে আমাদের যেতে হবে একটু পিছনের দিকে। 1994 সাল, যখন একটি শান্তি চুক্তি হয় জর্ডান ও ইসরায়েলের মধ্যে, যেখানে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। যদিও 1948 থেকে 1973 সাল পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে 4টি যুদ্ধে অংশ নিয়েছিল জর্ডান, তবে শান্তি চুক্তির পর থেকে দুই দেশের মধ্যে শক্ত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা তৈরি হয়েছে। কিন্তু সম্প্রতি ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে ইরানের হামলা প্রতিহত করতে জর্ডানের ভূমিকা ইসরায়েলের প্রশংসা কুড়িয়েছে। তবে অনেক ইসরায়েলি আবার এই সহায়তা দেখে বিস্মিত হয়েছেন। একদিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে কড়া সমালোচক হিসেবে পরিচিত জর্ডান, অন্যদিকে ইসরায়েলের সাথেও রয়েছে তাদের গভীর থেকে গভীরতর সম্পর্ক। তবে বিশ্লেষকরা বলছেন ভৌগোলিক কারণে জর্ডান এখন এমন অবস্থানে রয়েছেন যেখানে গাজাকে কেন্দ্র করে ইরান এবং ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে এই দেশের উপরেই। তাই একদিকে তাদের আমেরিকা ও ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, অন্যদিকে দেশের অভ্যন্তরে প্রচুর ফিলিস্তিনি শরণার্থী থাকার কারণে ফিলিস্তিনের প্রতিও সমর্থন দেখানো জরুরি। তাই তারা নিয়েছেন এই কৌশলগত অবস্থান। এ বিষয়ে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষক এমিলি হোকাইমের মতে জর্ডানের পরিস্থিতি জটিল। তারা একদিকে ইসরায়েল ও আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন বজায় রাখার চাপও রয়েছে। এ বিষয়ে কিছু পর্যবেক্ষকের মতে জর্ডান আসলে কোনো এক পক্ষের চেয়ে নিজেদের দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে বেশি আগ্রহী, কারণ জর্ডান এমন একটি সুতোর উপর দিয়ে হাঁটছে যেখানে এক পাশে আছে ইসরায়েল ও আমেরিকার সহযোগিতা আর অন্য পাশে আছে মুসলিম জনগণের সমর্থন। জর্ডানের সাবেক রাজা বাদশাহ আবদুল্লাহর সময় থেকে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক বরাবরই মিশ্র। জর্ডানের এই দ্বিমুখী কৌশল নিয়ে নানা বিশ্লেষণ চলছে। অনেকেই বলছেন জর্ডান তার দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার জন্য এমন জটিল অবস্থান নিচ্ছে, যুদ্ধে সরাসরি না জড়িয়ে গিয়ে বরং তারা নিজের দেশকে নিরাপদ রাখার চেষ্টা করছে। ইসরায়েলের সাথে জর্ডানের সম্পর্ক এখন কেবল কৌশলগত সহযোগিতা নয়, এটি এক জটিল রাজনৈতিক খেলার অংশ, যেখানে প্রতিটি পদক্ষেপেই নিখুঁত হিসাব কষে নেওয়া হচ্ছে। তবে এটি স্পষ্ট যে এই পথ একেবারে সহজ হবে না জর্ডানের জন্য। হাওলাদার শামীম, RTV।